উকবা ইবনে আবি মুহিত। এই উকবা ওই সময়ের তৎকালীন সময়ের কাফেরদের একজন বড় নেতা ছিল, লিডার। এই উকবা ইবনে আবি মুহিত, এনার একটা গুণ ছিল, উনি যদি ব্যবসায় যাইতো আর ওই ব্যবসায় যদি লাভবান হইতো তো উনি মেহমানদারি করাইতো মানুষদেরকে, খানা খাওয়াইতো। তো এই উকবা ইবনে আবি মুহিত, ওনার আবার বন্ধু ছিল কারা? বন্ধু ছিল আবু জাহেল, উতবা, সায়বা, মানে কাফেরদের লিডার যারা ছিল এরা আবার এর বন্ধু ছিল। ধরাটা কোন জায়গায় খায় দেখেন। এই উকবা ইবনে আবি মুহিত ব্যবসার কাজে যাবেন, তো তখন তিনি নিয়ত করলেন যে আমি যদি ব্যবসায় লাভবান হই, কথাগুলো গুরুত্ব করে শোনেন, যে আমি যদি ব্যবসায় লাভবান হই তো আমি এই লাভের অংশ থেকে আমি মক্কার সবচেয়ে দামি মানুষটাকে খাওয়াবো। কি খাওয়াবো? দামি মানুষটাকে খাওয়াবো, মেহমানদারি করাবো। তো যেই কথা সেই কাজ, উকবা ইবনে আবি মুহিত ব্যবসার কাজে লাভবান হলেন, প্রচুর ধন সম্পদে লাভবান হলেন। লাভবান হওয়ার পরে ওই যে লাভ হলে ব্যবসার লাভের টাকা দিয়ে বা লাভ হলে মেহমানদারি করাইবেন। কাকে করাইবেন? মক্কার সবচেয়ে ভালো মানুষটাকে করাইবেন। তো কাকে করানো যায় খুঁজতে শুরু করলেন। মক্কার সবচেয়ে ভালো মানুষকে খুঁজতে 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 তিনি আপনার আমার নবীর চেয়ে ভালো মানুষ আর পাইলেন না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর চেয়ে মক্কায় তৎকালীন সময়ে তার চেয়ে ভালো মানুষ মক্কার জমিনে দ্বিতীয় আর কেউ ছিল না। কি করার? উকবা ইবনে আবি মুহিত গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম আছে যে এই মুহাম্মদ, আমি তোমাকে অমুক দিন খানা খাওয়াতে চাই, খাবার খাওয়াতে চাই। তোমার সাথের যে বন্ধুরা আছে এদেরকে নিয়ে আমার বাসায় অমুক দিন দুপুর বেলায় খানা খাইবা। খাবারের দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উকবার দাওয়াত গ্রহণ করে সাহাবীদেরকে একত্রিত করে তিনি তার বাসায় পৌঁছালেন। খানা বন্টন শুরু হয়ে গেছে, খানা পরিবেশন করা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা মুখে দিচ্ছেন না, মুখে তুলতেছেন না। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছে এটা হলো সুযোগ, ও তো কাফের, দেখি না কৌশলে তাকে মুসলমান বানানো যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে বললেন, এই উকবা ইবনে আবি মুহিত, তুমি একজন আরবের ধনাঢ্য ব্যক্তি, তোমার বাসায় দাওয়াত দিয়েছো, বেশ ভালো কথা, আসলাম, এটাও ভালো কথা, গ্রহণ করেছি দাওয়াত, খানাও সামনে আছে, খাবো একটা শর্তে। এখন চিন্তায় পড়ে গেল, কি এমন শর্ত আবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উকবা, তোমার বাড়িতে খানা খাইবো একটা শর্তে, সেটা হলো তুমি যদি কালিমা না পড়ো তো আমরা খানা খাইবো না, এইভাবেই চলে যাব। আর যদি কালিমা পড়ো তাইলে আমরা খানা খাবো। কালিমা পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তে হবে? কালিমা পড়তে হবে। কালিমা না পড়লে খানা খাইবো না, চলে যাব। কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই কালিমা পড়ো তো খানা খাইব, যদি না পড়ো তো না খেয়েই হাঁটা দিব, চলে যাব। উকবা ইবনে আবি মুহিত একজন ধনাঢ্য ব্যক্তিদের একজন, যদি তার বাসায় মেহমানের পরিবেশন, খানাও পরিবেশন হয়ে গেছে, এখন যদি খানা না খাইয়া নবীজি বের হয়ে আসে তাইলে এটা কি অপমানের না? মেজবানের কি অপমান, যে অমুক বাড়িতে খানা খাইতে যায় খানা না খাইয়ে চলে আসছে। কেন আসলো? নানান কারণ খুঁজবে, মানুষ কানাকানি করবে, আমার অপমান হবে। তো তিনি চাপে পড়ে যেভাবেই হোক আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায়
তার মুখ থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কালিমা পড়তে দেরি, আল্লাহ রসুল খানা আর মুখে দিতে দেরি করে নাই, খানা খাওয়া শুরু করলেন। পরে সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত এখন মুসলমান। এখন কি মুসলমান? কেন? সে কালিমা পড়েছে, সে মুসলমান হয়েছে। এক বাক্যে সে কায়মনো বাক্যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, নবীর পথ অনুসরণের ওয়াদা করে কালিমার মাধ্যমে তিনি স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু শয়তান তো আর বসে থাকে না। বসে থাকে? কথা বলেন, বসে থাকে? শয়তান তো বসে থাকে না। শয়তান এদিকে ছড়ায় দিল মক্কার আনাচে কানাচে, এই গরম খবর, গরম খবর শোনো, গরম খবর একটা আছে শোনো। বলতেছে কি গরম খবর? বলতেছে গরম খবর হইল এইটা যে উকবা ইবনে আবি মুঈত সে তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গরম খবর। এই খবর গিয়া পৌঁছেছে আবু জাহেলের কাছে। আবু জাহেল, উতবা এদের কানে যেয়ে পৌঁছে গেছে। সাইবা যারা মক্কার ওর সাথে বন্ধু ছিল, ব্যবসার কাজে বন্ধু থাকে না, চলার কাজে বন্ধু থাকে না, কাফেরদের বন্ধু থাকে না, তো উকবারও কিছু বন্ধু ছিল। উকবার বন্ধু কারা? আবু জাহেল, মক্কার লিডার, কাফেরদের সর্দার। সাইবা এরা আবার কাফেরদের লিডার। এরা কানে যেই গেল যে উকবা মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে, দৌড় দিয়া এক দৌড়ে আসছে উকবার বাড়ি। যাই উকবা, উকবা ইবনে আবি মুঈত, তুমি কি কাজটা করলা? কাজটা তো করলা, কি করলা? এটা কোনো কাজ করলা দোস্ত? বলে কি করছি? ওই কামটা কি করছো তুমি? কিতা কাম করছো? করছি কালিমা পড়ছি। কালিমা পড়ছো তো পড়ছো, আমরা যে তোমার দোস্ত বন্ধু, আমাকে কি হইব? আমাকে যে এলাকার মধ্যে দেশের মধ্যে একটা সম্মান আছে, আজকে তুমি সেই সম্মানের চুনকালি লাগাইয়া তুমি আজকে কালিমা পড়া মুহাম্মাদের দলে চলে গেলা, এটা কিন্তু হয় না দোস্ত। কান পড়া দিতে শুরু করছে। বলতেছে বন্ধু, মদ এক বোতল কিনলে আমরা সবাই মিলা খাই, জেনা করতে গেলে তোমারে সাথে লইয়া যাই, চুরি করতে গেলে তোমারে সাথে নেই, কোনো বেটার বেটির পিছনে ঘুরলে তোমার সাথে নিয়ে যাই, কোনো মহিলার পিছনে ঘুরঘুর করলে তোমাকে সাথে নিয়ে বন্ধু যাই, আর আজকে তুমি কালিমা পইরা মুহাম্মাদের দলে ঢুকছো, না হয় না, তুমি আমাদের বন্ধুত্বের সম্মানহানি করেছ। এই শোনো উকবা, কাল থেকে আর আমাদের আড্ডায় আসবা না। শোনো উকবা, কাল থেকে আমাদের চাঁদাবাজিতে তুমি আর অংশগ্রহণ করবা না। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। নষ্ট করেনি বন্ধু, নষ্ট করেনি। কালিমা পইরা আছে কি ভালোর পথে। এদিকে আইসা কি দিতেছে যে একসাথে হাঁটছি বন্ধু, কতদিন একসাথে কাটাইছি, একটা সিগারেট কিনলে তোমারে এক টান দিছি, আমি এক টান খাইছি, এক বোতল মদ কিনলে তোমারে এক ডোক দিছি, আমি এক ডোক খাইছি, আর আজকে তুমি কালিমা পড়ছো, না হয় না। তুমি যদি এইরকম থাকো তো তাইলে তুমি কাল থেকে আমাদের আড্ডায় আসবা না। এখন চার বন্ধু এরা চইলা যাবে তার বাসা থেকে, এই কথা বইলা, এরা কি বন্ধু হইয়া বন্ধু কি সহ্য করে? মাথা নিচের দিক তাকায় বলতেছে, এই দাঁড়াও, আমি চাপে পইরা কালিমা পড়ছি, এমনি পড়ি নাই, আমি মুহাম্মাদের দলে ঢুকি নাই, ওটা মুখের কালিমা ছিল, অন্তরের কালিমা না। নাউজুবিল্লাহ পড়েন। কেমন শয়তান! শয়তানেই ঢোকে কান্দে যে আমি কি মনের কালিমা পড়ি নাই, মুখ থেকে কালিমা পড়েছি চাপে পড়ে। আমার বাসায় মেহমান হয়ে আসছে নবীজি, আর এই মেহমান যদি চলে যায় তো আমার কি সম্মান থাকে? আমার কি সম্মান থাকে? তো আমি সম্মান বাঁচানোর জন্য আমি কালিমা পড়ছি। আবু জাহেল আবার কেমন শয়তান, কইতেছে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? বিশ্বাস করবো কেমনি? তুমি যে কালিমা পড়ছো এটা সবাই জানি, কিন্তু এখন যে মনের কালিমা পড়ো না এটা বুঝবো কেমনি? একটাতে কানায়ের দাঁড়ায় কইতেছে, এই কালকে একটা কাজ করব, তুমি যে মন থেকে কালিমা গ্রহণ করো নাই, তুমি যে মুহাম্মাদের দলে যাও নাই, এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বলতেছে কি পরীক্ষা? বলতেছে
কালকে অমুক সময়ে মুহাম্মদ কাবা ঘরে থাকবে, অমুক সময় অমুক মসজিদে নববীতে থাকবে, ওই সময় আমরা সবাই মিলে যাইয়া তুমি উকবা যে কালিমা পড়েছ তুমি যাইয়া মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সবাই, নাউজুবিল্লাহ। কি করবেন? মুখে থুতু মারবেন। থুতু মারলে পরে আমরা বুঝতে পারবো তুমি কালিমা আসলেই মুখ থেকে পড়েছ, অন্তর থেকে পড়ো নাই। কেমন শয়তান কান্দে উঠছে। বন্ধুদের কথা রক্ষা করতে গিয়া উকবা ইবনে আবি মুঈত বন্ধুদেরকে সাথে নিয়া মুহাম্মদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বের হয়ে গেলেন। যায়া দেখতেছে ওই যে বসে আছে মুহাম্মদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেছেন, দূর থেকে দেখতেছেন ওই যে 4জন 5জন আসতেছে, উকবার সাথে আবু জাহেল সহ আরো অন্যান্য নেতারা। তিনি মনে মনে অনেক গর্ববোধ করলেন যে গতকালকে উকবা একা নিজে কালিমা পড়ে আমার দলে এসেছে, মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছে, ইসলামের পথে ঢুকেছে একটা। তো আজকে মনে হয় দল নিয়ে আসছে কালিমা পড়ে যে কিনা আমার দলে ঢুকবে, কালিমা পড়ে ইসলামের পথে ঢুকবে। তিনি দূর থেকে ভাবতেছেন কি যে মনে হয় কালকে একা একা পড়ছে, একা একা ইসলামের পথে ঢুকছে, আজকে মনে হয় দল সহ আসছে, কালিমা পড়ে আজকে মুসলমান হবে। কি হবে? মুসলমান হবে। কিন্তু তারা আয়েশা নবীজিকে বলতেছে, এই মুহাম্মদ, মুহাম্মদ এদিকে আসো, কালকে আমরা কালিমা পড়েছি মান সম্মানের চাপে পড়ে, শোনো তোমার কালিমা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। থুতু নিক্ষেপ করলেন, পড়েন নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ করলেন, তার সামনে থুতু মারলেন যে তোমার কালিমা তুমি নাও, তোমার কালিমার দলে আমি নাই, আমি উকবা আমার বন্ধুদের সাথে থাকতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে এই যে নষ্টটা করলো কে করলো? বন্ধুরা করলো না? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বন্ধু তুমি অপেক্ষা করো ওই দিনের উপরে, কিয়ামত দিবসের দিন তুমি অপেক্ষা করো। সেই দিন উকবা সহ তার বন্ধুরা তাদের নিজেদের হাতগুলো কামড়াবে আর আফসোস করতে থাকবে, হায় রে হায়, কেন রে দুনিয়ায় থাকতে ভালো মানুষটাকে বন্ধু রূপে গ্রহণ করি নাই। কিয়ামতের মাঠে আফসোস করবে, হায় রে হায়, আফসোস যে কেন পৃথিবীতে থাকার সময়ে ভালো মানুষটাকে বন্ধু বানাইলাম না।